তোমরা এসে গেছো? ছোট্ট বন্ধুরা, শুরু করছি তোমার আমার আমাদের সবার প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। আমি যখন খুব ছোট তখন আমার বাবা আমাকে বলল, রনি তুই এখন থেকে নিয়মিত স্কুলে যাবি, স্বীকার কর স্বীকার কর। তারপরে স্কুলে যাওয়ার পর স্যার আমাকে বলল, রনি আজ থেকে ভালো করে পড়াশোনা করবি, স্বীকার কর স্বীকার কর। সেই ছোট্টবেলা থেকে স্বীকার করতে করতে আজ আমি শিকারী। তোমরা ভাবছো আমার আসতে দেরি হলো কেন? কেন 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 কেন? কারণ আমি ভাবলাম যে সকালবেলা আমি কি করবো, দুটা মুরগি দুটা হাঁস এসব শিকার করবো, তারপরে করে বাঘ শিকার করবো, করে তারপরে এই শুটিং এ চলে আসবো। কিন্তু দেখি আসার সময় সামনে একটা কুকুর দাঁড়ায় আছে, ভয়ে আসতে পারিনি। যা হোক, শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। বরাবরের মতো 70 কিলোমিটার দূর থেকে যে আপু আমাদের মাঝে এসেছেন, সে আপুর নাম হচ্ছে কিমিয়া আপু। আমাদের সঙ্গে পুরো সময়টা, পুরো লগ্ন জুড়ে যে থাকবে সে হচ্ছে লগ্ন। যা হোক, আর কথা বাড়াবো না, শুরু করবো আমাদের অনুষ্ঠান। কিন্তু প্রথমে ডেকে নেবো নারায়ণগঞ্জের বান্দর বান্দর না, নারায়ণগঞ্জের বন্দর থেকে আসছে প্রান্তি। নাতি, এই নাতি, আরে নানি তুমি এত চিল্লাচিল্লি করতাছ কে? নাতি, তুই এগুলো কি ফল এনেছি? তোকে আমি বলেছি আঙ্গুর, আপেল, কমলা, বেদানা, নাশপাতি এগুলো আনতে। নানি, আমি তো বালা ফলই আনছি। তুমি যেটি কইলা হেডি তো বিদেশি ফল, 12 মাসই পাওয়া যায়। আর আমি আনছি আমার দেশীয় ফল। এই যে দেখো, জামরুল, আনারস, কলা, তাল, নারিকেল, জাম্বুরা, লিচু, এই দিয়েছে আমাকে দেশীয় ফল, তাজা গ্রীষ্মোক্ত, কোনোই ফরমালিন নাই। সাথে করে দু একটা বিদেশি ফল নিয়ে আসতে পারলি না? দেখো নানি, তুমি যেই সব ফলের নাম কইলা হেডি তো বিদেশি ফল, কবে আমদানি হইছে। আর তাছাড়া অনেক লেগা কি মেডিসিন যে দেয়, তুমি কি এটা জানো নানি? আমাগো দেশীয় ফল গাছ থেকে পাইরা সরাসরি বাজার আনে, আর আমি বাজার থেকে তোমার কাছে আনলাম একদম টাটকা। নানি, শুরু করো শুরু করো। তাজা আনছি, তাজা খাও, দেখে দে পরে খাবো। নানি, শুধু তুমি না, আমাগো দেশে সবার আছে দেশীয় ফল খাওয়া। দেশীয় ফলে কোনোই ফরমালিন নাই। শুন, তোর সঙ্গে কথা বলতে গেলেই তো একটা ঝগড়ার সৃষ্টি হয়। সেদিন এক লোকের ভুল ধরতে গিয়ে তুই ঝগড়া বাঁধিয়ে দিয়েছি। নানি, হেডা কি আমার দোষ? কানে একটা শব্দ এলো, ফাইটটা গেছে, আমি ওর লাভ দিয়ে দূরে সরে গেলাম। কানে আরেকটা শব্দ এলো, ফাড়ে আর ফোড়ে। আমি চিন্তা করলাম আমাগো দেশে সিলিন্ডার ফাড়ে, ককটেল ফাড়ে, দেয়াল ফাড়ে, টায়ার ফাড়ে। যেমন আমাগো বাংলাদেশে বড় গানের শিল্পী মমতাজের গানের মধ্যে বুকটাও ফাইটটা যায়। তাহলে আমি চিন্তা করলাম সেরকম কিছু একটা লোকটা কইল কি অনুষ্ঠান দেখবা ফাড়া ফাড়ি, আর একটা লোকটা কইল কি অনুষ্ঠান দেখবা ফাড়াই লইছে। তাহলে তুমি কোন অনুষ্ঠান আবার ফাড়ে কেমনে? শুন, কে কি বললো সেটা তো দেখার বিষয় না। আচ্ছা নানি, ওইসব কথা রাখো। তুমি কি খুদে রসিকরা ভাইয়া খুশিও নাই? আমি তো খুশি হই, খালি তোরে আমি খুশি করতে পারলাম না। নানি, এই যে একটা ঝগড়ার কথা কইলা,
আমি কিন্তু ক্ষুদারা শিখলা ভাই অনেক খুশি হয়েছি। আমি চাই আমার মতো ক্ষুদা বন্ধুরা সবাই ক্ষুদারা শিখলাতে আসে, তাইলে আমি আরো আরো খুশি হমু। দারুণ। প্রান্তি, তুমি আর তোমার নানি যে আমাদের এই অনুষ্ঠানে আসছো, অনেক বড় বড় অনুষ্ঠান ছেড়ে, এই জন্য তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা ডেকে নেব আমাদের পরবর্তী বন্ধু। আসছে ঢাকার বন্ধু আমরে। বলতে পারো একটি ছেলে শিম্পাঞ্জি মেয়ে অক্টোপাসকে কি বলেছিল? আমি তোমার হাত ধরতে চাই। কিন্তু কোন হাতটা বুঝতে পারছি না। আমার মামা আমাকে একটি অ্যাডভাইস দিয়েছিল কিভাবে স্মৃতিশক্তি বাড়ানো যায়। তিনি বলেছিলেন, অন্যকে টাকা ধার দিয়েই তুই তো স্মৃতিশক্তি বাড়াতে পারবি। সেই থেকে আমি আমার সব বান্ধবীদের টাকা ধার দিয়ে বেড়াচ্ছি, কিন্তু পরীক্ষার হলে একটাও প্রশ্নের উত্তর পারিনি। সেই দিন বাবা আমাকে বলছে, সবকিছুতে এত তর্ক করিস না, আমি কি তোর চেয়ে কম জানি? বাবা, সব সময় কি বাবারা বাচ্চাদের চেয়ে বেশি জানে? অবশ্যই। তাহলে বলো তো, গ্র্যাভিটি কে আবিষ্কার করেছিল? নিউটন। তাহলে তার বাবা আবিষ্কার করেনি কেন? সেদিন রহিম চাচা গ্রাম থেকে ঢাকা আসার সময় বাসে উঠলেন। উঠেই তিনি ড্রাইভারকে বললেন, ভাই খুব ভয় করতেছে, আচ্ছা প্রথমবারই আমি গাড়িতে চড়ছি, এতে ভয় পাওয়ার কি আছে? আমি তো প্রথমবারই গাড়ি চালাইতাছি। সেদিন আমি আমাদের কাজের বউ মাতালাকে পাঠালাম দোকানে আইসক্রিম কিনতে। সে গিয়ে দোকানিকে বলল, ভাই আইসক্রিম আছে নি? হো, খুব ভালো কোয়ালিটির পোলার আইসক্রিম আছে। না, ওই আইসক্রিম নিমু না, আম গোয়াফা খাইবো তো, মায়ের আইসক্রিম থাকলে দেন। দারুণ দারুণ দারুণ। আইসক্রিম খাও। হ্যাঁ। আচ্ছা, তোমরা জানো যে ঋণ করে আম খায় তার নাম হচ্ছে আমরিন, তাই না? আচ্ছা, কেমন লাগলো বলো এবার? সেদিন কি হয়েছে জানো? আমি বনের মধ্যে শিকার করতে গেছি। যে এক লোককে বললাম, ভাই বলেন বাঘ কোন দিকে? ভাই এই দিকে। আপনি খুব ভালো শিকারী, বাঘ শিকার করতে আসছেন। আমি বললাম, না ভাই, জেনে নিলাম বাঘ কোন দিকে, আমি তো ভুলে ওই দিকে যাবো না, আমি উল্টা দিকে যাবো। বন্ধুরা, আমাকে আবার একটু শিকারে বের হতে হবে, ততক্ষণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। তোমরা সাথে থেকো। বন্ধুরা, বিরতির পর আবার ফিরে আসলাম তোমাদের সামনে। আরেকটা হাততালি হয়ে যাক। আসলে আমি যে খুব সাহসী শিকারী, এটার বর্ণনা তোমাদের দিতে হবে, তাই তো? আসলে এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা সবাই শিকার করতে পছন্দ করি। আমরা ছিলাম 5 ভাই। আমার বড় ভাই গিয়েছিল সুন্দরবনে বাঘ শিকার করতে। তারপর কি হলো জানো? তারপর থেকে আমরা 4 ভাই। তো বন্ধুরা, সুন্দরবন হয়ে খুলনা দিয়ে নড়াইল হয়ে আসার সময় এই নড়াইলে দেখা হলো নড়াইলের এক ছোট্ট বন্ধু, তার নাম হচ্ছে প্রিয়ন্তী। তো এবার তাকে ধরে নিয়ে আসছি আমাদের এই ক্ষুদে রসিকরা, যে আসছে নড়াইল থেকে প্রিয়ন্তী। জানিস, সেদিন না আমাদের বাড়িতে একটা চোর এসেছিল। ওমা, ঘুমের মধ্যে টের পেলি কিভাবে? ঘুমের মধ্যে টের পাইনি তো, সকালে উঠে টের পেয়েছি। পল্টু বল্টুকে বলছে, ভাগ্যিস আল্লাহ আমাকে রাজহাঁস বানায়নি, না হলে খুব লজ্জায় পড়ে যেতাম। ওমা, কেন? আরে আমি তো সাঁতারও জানি না, উঠতেও পারি না। এক লোক চাকরি খুঁজছে, তো পত্রিকায় সে একটা বিজ্ঞাপন দেখলো। লেখা আছে কোনো বেতন দেওয়া হবে না, 3 বেলা খাবার দেওয়া হবে, আর একটা সাইকেল থাকা চাই। তো সে সেই ঠিকানা অনুযায়ী সাইকেলে চেপে রওনা দিল চাকরিদাতার কাছে। সেখানে গিয়ে চাকরিদাতাকে বলল, হুজুর আমার খুব দরকার চাকরিটা, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দেন। ঠিক আছে, আজকেই কাজে লেগে পারো। না মানে আমার কাজটা কি? শুনো,
ওই 3 মাইল দূরে একটা মসজিদ আছে, সেই মসজিদে প্রতিদিন খাবার বিতরণ করা হয়। সেইখানে প্রতিদিন 3 বেলা করে খেয়ে আসবে আর আমার জন্য একটু নিয়ে আসবে। পল্টু বল্টুকে বলছে, কি রে সাইকেলটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস কেন? আর বলিস না, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, সাইকেলে চাপার সময় পাইনি। সেদিন রিয়ান স্কুল থেকে এসে মাকে বলল, মা শুধু 1 নম্বরের জন্য 100 পাইনি। কি বলিস, 99 পেয়েছিস? না, 00। কেমন লাগলো বলো? ওর জন্য একটা হাততালি হয়ে যাক। ওকে বন্ধুরা, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধুরা। আসছে ঢাকা থেকে নাবিলা এবং মাইশা। আপু কোথায় যাচ্ছ? খুদে রসিকরা যে অডিশন দিতে। ও, ছোট ছোট জোকস কৌতুক বলতে? হ্যাঁ। তুমি বলবো জোকস? কেন, তোর কি মনে হয় আমি জোকস বলতে পারবো না? তাহলে বড় দেখে একটা। তাহলে শোন। ছেলের 2 দিন পর পরীক্ষা, অথচ পড়ালেখার নাম নেই, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। মা ব্যাপারটা দেখে বলল, কিরে পরশু না তোর পরীক্ষা, পড়ালেখা করছিস না যে? মা, পরীক্ষার এত চাপ, পড়ার সময়ই পাচ্ছি না। হয়েছে মোটামুটি। তাহলে তুই এবার একটা বল। তাহলে শোনো, পাগলা গারদে সব পাগল নাচানাচি করছিল, কিন্তু এক পাগল চুপ করে বসেছিল। অন্য পাগল জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি চুপ করে বসে আছো কেন? উত্তর দিয়ে বলল, দূর, বিয়ে বাড়িতে বর্গাখনা নাচে নাকি। হ্যাঁ, তোরটাও খুব ভালো হয়েছে। তাহলে তুই এবার আমার একটা শোন। তাহলে বলো। এক ভদ্রমহিলা আমাদের প্রতিবেশী এক মেয়েকে বলছে, তোমার নাম কি খুকি? আনিতা। কি সুন্দর দেখতে তুমি, তোমার মতো মেয়ের মা হতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু আন্টি আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। খুব ভালো হয়েছে। এবার আমার একটা শোনো। বল তাহলে। ইমন তার বন্ধু ফাইমকে বলছে, জানিস গতকাল আমি বাজি ধরে 49টা হাসি ডিম খেয়ে ফেলেছি। তা আরটা খেলেই তো পারতিস, 50টা হয়ে যেত। তুই আমাকে রাক্ষস মনে করিস নাকি? 50টা কেউ খায়? তোরটাও খুব সুন্দর হয়েছে। তাহলে তুই এবার আমার আরেকটা শোন। তাহলে বলো। এক মাছি এক মশাকে একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা মশা ভাই, মানুষের বিভিন্ন রক্তের গ্রুপ হয় কেন? আরে বোকা মাছি ভাই, এটাও বুঝলা না? আমরা যেন মানুষের বিভিন্ন রক্তের গ্রুপের স্বাদ গ্রহণ করতে পারি। হয়েছে, অনেক ভালো। এবার আমার একটা শোনো। একদিন এক লোক মাঝরাতের রাস্তাতে যাচ্ছিল। গার্ড তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, মাঝরাতে আপনি কোথায় যাচ্ছেন? আমার ঘুম হারিয়ে ফেলেছি, তাই ঘুম খুঁজতে যাচ্ছি। দুজনের জোক শুনলে তো ভালো হলো। চল দুজনে একসাথে খুদে রসিক রাজের অডিশন দিতে তাহলে চাই। চলো। তোমাদের দুজনের অডিশনই আমি লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছি, তাই তোমাদের আলাদা করে আর অডিশন দিতে হবে না। তোমরা দুজনই এখন থেকে নিয়মিত খুদে রসিকরা যে পারফর্ম করবে, তাই তো? দুইজনেরই আজকে গায়ে হলুদ, তাই বলো এই দুজনকে একই রকম লাগছে, কিন্তু মাঝখানে এটা কি কেমন লাগছে বলো? আমার সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই দুজনের একটা বুদ্ধি। ও জোকস বলছে আর ও বলছে, ওয়াও দারুণ হয়েছে তোমারটা। যা হোক, এটা স্বীকার করতেই হবে যে আমাদের প্রোগ্রাম ভালো হচ্ছে। কি বলো তোমরা? নিয়ে নিব ছোট্ট একটা বিরতি। বিরতির পর কিন্তু আবার ফিরে আসছি, সাথে থেকো। বন্ধুরা, বিরতির পর আবার ফিরে আসলাম। সবাইকে সাথে থাকার জন্য শুভেচ্ছা। কি হয়েছে জানো আজকে? আমি হঠাৎ করে একটা বাঘের আমি বন্দুকটা একবারে তাক করলাম, একবারে রেডি। বাঘও একবার হাদুম বলল, আমিও রেডি, কোনো সমস্যা নেই। হঠাৎ করে খেয়াল করলাম আমার কাছে কোনো গুলি নাই, কিন্তু আমি নার্ভাস হইনি। কেন জানো? কারণ চিড়িয়াখানায় গুলি করার পারমিশনও নাই। যাই হোক বন্ধুরা, ডেকে নেব আমাদের ঢাকা থেকে আগত এক বন্ধু, তার নাম সাকি। আসছে সাকি। এক লোক হাসপাতাল খুঁজছে। এই যে ভাই, রাস্তাটি কি হাসপাতালের দিকে গেছে? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? রাস্তা হাসপাতালে যাবে কেন? রাস্তায় কি অসুখ করেছে?
তোমাদের ক্লাসে সবচেয়ে অলস কে? জানি না স্যার, নিশ্চয় জানো। তোমাদের লিখতে বললে তোমরা যখন লিখতে থাকো তখন কে চুপচাপ বসে থাকে? স্যার, আপনি। একদিন আমার বড় মামাকে নানু ডাকলেন, উঠে পড়, স্কুলে যাবি না? ইচ্ছে করছে না মা। কেন যাবি না? যেতেই হবে। টিচারেরা আমাকে পছন্দ করে না, ছেলে মেয়েরাও দু চোখে দেখতে পারে না, গিয়ে হবেটা কি? 44 বছর বয়স হলো, এখনো তোর স্বভাব গেল না। উঠ বলছি, তুই না স্কুলের হেডমাস্টার। একদিন আমাদের ক্লাসে মিলনকে তার ছোট মামা জিজ্ঞেস করলো, খোকা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5, দ্বিতীয় বর্ষে। ছোট মামা অবাক হয়ে বললেন, মানে গত বছর ফেল করে এবারও ক্লাস 5-এ পড়ছে কিনা তাই বললাম আর কি। সাজেদা ম্যাডাম রিমিকে বললেন, রিমি, পিকনিক সম্পর্কে তোমরা দু বোন দেখছি হুবহু একই রচনা লিখেছো। রিমি তখন বলল, আমরা দু বোন একই সঙ্গে একই পিকনিক করেছিলাম যে তাই। চুরি করার সময় এক চোর তার সহকর্মীকে বলল, জলদি পুলিশ আসছে, জানালা দিয়ে লাফিয়ে পড়ো। কিন্তু ওস্তাদ, আমরা যখন 13 তলায় রইছি, লাফ দিলে তো 12টা বাজে যাইব। দূর গর্ধব, এখন কি কুসংস্কার নিয়ে মাথা কামানোর সময় আছে? ওর পারফরমেন্স সত্যি 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 দারুণ হয়েছে। তোমরা সবাই একটা হাততালি দাও। বন্ধুরা, তোমরা যারা ওখান থেকে ভাবছো যে ইস, আমি যদি একটা সুযোগ পেতাম আমি ওরকম সুন্দর করে বলতাম, তো তোমরা আর দেরি করো না, তোমরা আমাদের এই অনুষ্ঠানে আসতে যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। বন্ধুরা, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু, সেই খুলনা যার সঙ্গে পরিচয় হয়েছিল। আসছে খুলনা থেকে রীতিশা। স্কুল থেকে বাসায় ফিরে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখলে আমার মন খুব ভালো হয়ে যায়। আমি রিমিঝিমি বৃষ্টি দেখি। সেদিনই পরীক্ষা শেষ হলো আমার। তারপরও নানু কেন জানি পড়তে বলে। নানুকে বলি আর পড়তে ভালো লাগে না। তারপরে নানু বলে, যদি বই পড়ো গো আরো বুদ্ধি বাড়বে গো, যদি বই
বন্ধুরা তোমরা খেয়াল করে দেখলে যে এখানে শুধু হাসি হয় না, এখানে জ্ঞানের কথা হয়, ভালো উপদেশ হয়, এমনকি কাশিও হয়। অনেক মজা করলে। স্বীকার করো বন্ধুরা, আজকের অনুষ্ঠান অনেক ভালো হয়েছে। বন্ধুরা সামনের অনুষ্ঠানেও আমরা আরো অনেক 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 মজা করবো, তাই না? বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের অনুষ্ঠান, আমরা আরো অনেক মজা নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ভালো থেকো তোমরা। যদি বই